এটা মাত্র শুরু, অনেক পথ বাকি। মোদিকে তাড়াতে হবে না, ককরোচ প্রধানের প্রতিজ্ঞা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ককরোচ প্রধানের মুখে চাপদাড়ি, মাথার চুলগুলো তথাকথিত টিকি টাইপের না, কান থেকে চুল ফেলে দেওয়াও না, সব মিলিয়ে মনে হয় তিনি জামায়াতেরই লোক। এমনটাই তো জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিষয়টা এমন, অন্যায়, হত্যা ও লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যেখানেই বিপ্লব সেখানেই ট্যাগ লাগিয়ে দাও জামাত, মৌলবাদী, জঙ্গি, দেশদ্রোহী ও মুক্তিযুদ্ধ বিরোধী, ব্যাস তাহলেই হয়ে গেল। কিন্তু এভাবে যে বিপ্লব দমিয়ে রাখা যায় না, তা তো অতীত ও সাম্প্রতিক দগদগে ইতিহাসই প্রমাণ দেয়। বিশ্লেষকরা বলছেন, মোদি হয়তো দাবি মেনে নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করিয়ে আপাতত পরিস্থিতি সামলে নিয়েছেন, কিন্তু মোদির যে অসীম অপরাধ, তা থেকে তার মুক্তি নেই। তাকে গদি ছাড়তেই হবে। ভারত সরকারকে তাদের সবগুলো দাবি মেনে নিতে বাধ্য করা ককরোচ জনতা পার্টির অর্থাৎ সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের জন্য এটি একটি নতুন সকাল। তাদের আন্দোলনের ফলে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। টানা ৩৬ দিনের আন্দোলনের পর এখন বিশ্রামের সময়, আর পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের মুখ হয়ে ওঠা অভিজিৎ, যার বয়স ৩০, এখন তাই করছেন। রোববার সকালে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, এরপর কি করব বা সন্ধ্যা পর্যন্ত কি ঘটবে তা নিয়ে চিন্তা না করেই আমি আমার ঘরে ঘুমিয়ে পড়েছি, আর সকালে ঘুম থেকে উঠলাম, কোনো আতঙ্ক নেই। টানা ৩৬ দিনের আন্দোলন অনেক অনেক কঠিন ছিল বলে মন্তব্য করেছেন তিনি, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এরপর সামাজিক মাধ্যমে নিজের অনুসারীদের তিনি বলেন, এটি সবে শুরু, ককরোচ জনতা পার্টিকে অনেক দূর যেতে হবে। মে মাসে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি প্রতিষ্ঠা করেন দীপকে। এটি ছিল ভারতের প্রধান বিচারপতির এক মন্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া। কিন্তু অল্প সময়ের মধ্যে এটি একটি আন্দোলনে পরিণত হয়, আর তা পরবর্তী ৭০ দিনের মধ্যে ভারতের জেন জি শক্তিকে ঐক্যবদ্ধ করে তোলে। দ্রুতই হাজার হাজার তেলাপোকা অর্থাৎ সিজেপির সমর্থকরা নিজেদের এ বলেই পরিচয় দেন। ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থলের যন্তর মন্তরে গিয়ে জমায়েত হয় আর ইনকিলাব স্লোগান তোলে। যন্তর মন্তর ভারতের ক্ষমতার কেন্দ্রের দিকে মুখ করে থাকা একটি প্রতীকী প্রতিবাদ স্থল। শিক্ষার্থী ও তরুণ প্রতিবাদকারীরা নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড আর শিক্ষার্থীদের আত্মহননের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়ী হিসেবে তুলে ধরে। তারা ধর্মেন্দ্রর পদত্যাগের দাবি করতে থাকে। দাবি মানতে সরকার যত দেরি করছিল, সিজেপির সমর্থকেরা তাদের সংখ্যায় তত বাড়ছিল। শনিবার ধর্মেন্দ্র পদত্যাগ করেন। সরকার প্রতিবাদকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আর সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু এটা সহজ ছিল না। দীপকে তার বার্তায় এটি উল্লেখ করে অনেকে সন্দেহ প্রকাশ করা সত্ত্বেও যারা তার সিজেপিকে সমর্থন জানিয়েছে তাদের ধন্যবাদ জানিয়েছেন। টাইফয়েডে আক্রান্ত ও জ্বর থাকায় তিনি শনিবার যন্তর মন্তরে সবাইকে ধন্যবাদ জানাতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন। ভিডিওতে তিনি বলেছেন, ৩৭ দিন ধরে যন্তর মন্তরের জন্য অপেক্ষা করা সব মানুষ, আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আর আমি আপনাদের বলতে চাই, আপনারা এই দেশের জন্য যা করেছেন তা আমি সত্যি 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 প্রশংসা করি। যারা সমালোচনা করেছেন তিনি তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। যৌক্তিক প্রশ্নকারীর সমালোচনা তাকে এগিয়ে যেতে সাহায্য করেছিল বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, আমার মনে হয় এ কারণেই আমরা সফল হতে পেরেছি। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনের জেরে ভারতের যে শিক্ষামন্ত্রীকে সরে দাঁড়াতে হলো, সেই ধর্মেন্দ্র প্রধানের রাজনীতিতে উত্থান ঘটেছিল একই বিষয়ে আরেক আন্দোলনে। আনন্দবাজার লিখেছে, ৩ দশক আগে
1997 সালে ওডিশায় প্রশ্ন ফাঁস কাণ্ডে রাজপথে নেমেছিলেন তরুণ ধর্মেন্দ্র। পূর্ব ভারতের রাজ্যটিতে তখন ক্ষমতায় ছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী ছিলেন জানকী বল্লভ পট্টনায়ক। তার সরকারের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছাকাছি প্রায় 1500 শিক্ষার্থী ধর্নায় বসেন। সেই আন্দোলনে নেতৃত্ব দেন ধর্মেন্দ্র প্রধান, যার বদৌলতে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। রাজ্য সচিবালয়ের সামনে টানা আন্দোলনের ফলে প্রবল চাপে পড়ে যায় তৎকালীন কংগ্রেস সরকারও। সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অর্থাৎ আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন ধর্মেন্দ্র। আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অর্থাৎ এবিভিপি এর নেতৃত্বে তিনি প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনে নামেন। আন্দোলনকারীদের ভাষ্য ছিল, এই ঘটনার দায় কোনোভাবেই তৎকালীন মুখ্যমন্ত্রী জানকী বল্লভ পট্টনায়কের সরকার এড়াতে পারে না। তাদের অভিযোগ, কংগ্রেস শাসিত ওড়িশা সরকার প্রশ্ন ফাঁসের মাধ্যমে যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করছে। ভুবনেশ্বরের উৎকল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ধর্মেন্দ্রর সঙ্গে সেই সময় আন্দোলনে সামিল হয়েছিলেন সেখানকার RMD ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রশান্ত রাউত। সেই অস্থির সময়ের বর্ণনা দিতে গিয়ে প্রশান্ত বলেন, আন্দোলনের শুরুর দিকে পুলিশ প্রশাসন কিছুই বলেনি, বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ, কিন্তু পরে রণক্ষেত্রে রূপ নেয় ওই এলাকা। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বেধড়ক মার খেতে হয়েছিল ধর্মেন্দ্রকেও। তার বেশ কয়েকটা হাড় ভেঙে গিয়েছিল, তবে আন্দোলনের জায়গা থেকে তিনি সরে যাননি। আনন্দবাজার লিখেছে, ধর্মেন্দ্রের রাজনৈতিক জীবন গড়ে উঠেছে ছাত্রনেতা, সংগঠক ও জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে ভর করে। তার সাংগঠনিক ভূমিকার কারণেই ওড়িশায় বিজেপির ভিত্তি শক্তিশালী হয়। বিজু জনতা দলের অর্থাৎ বিজেডি দলের টানা 2 দশকেরও শাসনের অবসান ঘটিয়ে 2024 সালে প্রথমবারের মতো সেখানে সরকার গঠন করে বিজেপি। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ওড়িশায় বিজেপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নেতাদের অন্যতম কাণ্ডারি ধর্মেন্দ্র প্রধান। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসা ধর্মেন্দ্রের সাংগঠনিক দক্ষতা প্রশ্নাতীত। বিজেপিতে যোগ দিয়ে দীর্ঘদিন সেই কাজ করেন তিনি। 2021 সালে শিক্ষামন্ত্রী হওয়ার আগে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল তার কাঁধে। এছাড়া সামলেছেন দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়ও। 2021 সালে নিশাঙ্ক পোখরিয়ালের কাছ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ গ্রহণের পর থেকে বিতর্ক পিছু ছাড়েনি ধর্মেন্দ্রের। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে ভারতের সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের অর্থাৎ CBSE এর সঙ্গে বিভিন্ন বিষয়ে টানাপোড়েন পর্যন্ত ভারত জুড়ে গত 8 বছরে 90টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। ফলে ধর্মেন্দ্রকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে গিয়ে বহু বিতর্কের মুখোমুখি হতে হয়েছে। আনন্দবাজার লিখেছে, পোড় খাওয়া রাজনীতিক ধর্মেন্দ্রকে পদত্যাগে বাধ্য করা নয়, স্বাভাবিকভাবেই উল্লসিত ককরোচ জনতা পার্টির কর্মী সমর্থকরা। শনিবার দুপুরে ধর্মেন্দ্রের ইস্তফার খবর দিল্লির যন্তর মন্তরে অর্থাৎ আন্দোলনস্থলে পৌঁছানো মাত্র উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের চোখে দেখা গেছে আনন্দাশ্রু। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের জয় বলে বর্ণনা করেছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার দাবি, গত কয়েকদিন ধরে লাগাতার আন্দোলনের চাপে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যন্তর মন্তরে মঞ্চ থেকে অভিজিৎ বলেন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাই প্রমাণ করে যে আপনারা যদি ভয় না পান, সরকারের কাছে মাথা নত না করেন, তবে আমরা যে কারো পদত্যাগপত্র আদায় করতে পারি। ইস্তফার পর ধর্মেন্দ্র এক্স পোস্টে বলেন, গত 4 দশক ধরে আমি দেশের ছাত্র, শিক্ষক ও শিক্ষাক্ষেত্রে বদল আনার নিরন্তর চেষ্টা চালিয়ে এসেছি। শক্তিশালী শিক্ষা ব্যবস্থাই একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত গড়ে তুলতে পারে। দেশের যুব সমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি, ন্যায়সঙ্গত প্রত্যাশাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তরুণ প্রজন্মের স্বপ্নকে বাস্তবে পরিণত করা আমাদের সকলের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গীকার। দেশের সেবা করার সুযোগ আমি পেয়েছি, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। ধর্মেন্দ্র দাবি করেন, 3 মে অনুষ্ঠেয় নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পরেই তিনি তার দায়ভার স্বীকার করেছিলেন। কখনো নিজের দায়িত্ব এড়ানোর চেষ্টা করেননি। তার লক্ষ্য ছিল কোনো মেধাবী ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যেন নষ্ট না হয় এবং কারো সঙ্গে অন্যায় না ঘটে।
ধর্মেন্দ্র তার এক্স পোস্টে বলেছেন, সর্বশেষ 10 দিনের ঘটনাবলিতে তিনি খুবই ব্যথিত। যন্তর মন্তর সহ ভারতের বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যাতে দেশ বিরোধী শক্তিরা কাজে লাগাতে না পারে, দেশের ঐক্য অটুট থাকে, কোনো শিক্ষার্থী আইনি জটিলতায় না জড়ায় এবং তারা যাতে নিজেদের পড়াশোনা ও ক্যারিয়ারে মন দিতে পারে, সেই কথা ভেবেই তিনি প্রধানমন্ত্রীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রশ্ন ফাঁস নিয়ে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠা তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির টানা 36 দিনের আন্দোলন থেমেছে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর। রাজপথ কাঁপানো এ আন্দোলন শনিবার বিকালে থামে তার পদত্যাগের ঘোষণায়। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, আগেও দুবার তিনি আন্দোলনকারীদের দাবি মেনে পদত্যাগ করতে চেয়েছিলেন। সরকারের অবস্থানের কারণেই তিনি তা করেননি। গত শুক্রবার পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা নিয়ে কট্টর অবস্থানে ছিল নরেন্দ্র মোদী সরকার। সেভাবে তাকে বার্তাও দেয়া হয়। কিন্তু 24 ঘন্টার ব্যবধানে কিভাবে এবং কোন চাপের ফলে সরকার সিজেপির দাবি মানতে বাধ্য হলো তা নিয়ে এখন চলছে নানা বিশ্লেষণ। রোববার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অন্তত 2 বার পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু সরকার তাকে ঠেকিয়ে রেখেছিল। তখন তাকে শিক্ষাক্ষেত্রের পদ্ধতিগত সমস্যা ও সংস্কারের দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছিল। শেষ পর্যন্ত শনিবার সরে দাঁড়ান তিনি। মূলত সিজেপির নতুন করে আন্দোলনের হুমকি এবং অনলাইন মাধ্যমে আন্দোলন আরো ছড়িয়ে দেওয়ার খবরের পরই সরকার ধর্মেন্দ্রর পদত্যাগ সম্পর্কে সিদ্ধান্ত নেয়। সরকারি সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়, জাতীয় পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সিজেপির তীব্র আন্দোলনের মধ্যে 20 জুলাই মন্ত্রীদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে ধর্মেন্দ্র প্রধান সর্বশেষ পদত্যাগের প্রস্তাব দেন, কিন্তু তার সেই পদত্যাগপত্র ফিরিয়ে দেওয়া হয়। বিজেপির শীর্ষ নেতৃত্ব তাকে পদত্যাগের চিন্তা বাদ দিয়ে শিক্ষা খাতের সংস্কারে মনোযোগী হওয়ার নির্দেশ দেয়। কিন্তু মোদির যে অপরাধ, আরো যে অপরাধগুলো আছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, হত্যা, এই সমস্ত কিছু থেকে মুক্তি কিন্তু তার নেই। ককরোচ জনতা পার্টি সেটা ধরবে আজ অথবা কাল। সেই জন্য এর নেতা বলেছেন, মাত্র তো শুরু, সামনে অনেক দূর আমাদের সামনে রয়েছে, অপেক্ষা করতে হবে তার জন্য। দেখা যাক তখন কি হয়। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা, অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই।